হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে লক্ষ্মী পুজোর ভোগ রান্নার ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। তো অল্পের মধ্যে যতটুকু আমার মানে টাইমের মধ্যে কুলিয়েছে ততটুকু অ্যারেঞ্জ করে তো আমার সামর্থ্য মতো আমি করেছি। তো ছোট্ট করে মানে অল্প করে ভোগ আর কি। তো দেখো যে কটা জিনিস করেছি তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টেই ভাজা করে নিয়েছিলাম 3 রকমের, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা। তেলটা একটু বেশি করেই দিয়েছিলাম, কারণ ওই তেলেই সবটা কমপ্লিট করবো এরকম একটা টার্গেট করে করেছিলাম আর কি। তো এই যে তারপরে তেলের মধ্যে সব কিছু মানে ধুয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম সবজিগুলো, দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছিলাম এই ভাজার জিনিসগুলোকে। ফার্স্টে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে মানে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর আরেকটা সাইডে পায়েস বসিয়ে দিয়েছিলাম, সিমাইয়ের পায়েস। তো দেখো ভাজাগুলো হয়ে গেছে, আমি থালায় তুলে নিচ্ছি। ব্যাস, এই যে ভাজা হয়ে গেল। এবারে এটার মধ্যেই আমি খিচুড়ি করেছি আর কি, ওই সেম পাত্রটার মধ্যে আর কি। তো জিরে দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, আমার ঘরোয়া জিনিস দিয়ে সব কিছু, তেজপাতা, এগুলো ফোড়ন দিয়ে দিয়েছি খিচুড়িটা করার আগে। তারপরে কাঁচা লঙ্কা, টমেটো অ্যাড করে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো তারপরে একটা আগের থেকে পেস্ট বানিয়ে রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, আদা সব কিছু দিয়ে, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি যতক্ষণ না তেল বেরিয়েছে। তারপরে হলুদ গুঁড়ো আবার দিয়ে দিলাম, নুন, আর এটা হচ্ছে হিং দিয়েছিলাম একটু। হিং দিলে আর কি খাবারের গন্ধটা খুব ভালো আসে যে কোনো নিরামিষ জিনিসের, আর খিচুড়িতে তো দিলে আরোই ভালো লাগে। আর এই যে চাল আর ডালটা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, মানে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আর কি। তারপরে ঘি অ্যাড করে দিয়েছি, তারপরে নুন দিয়ে দিলাম, বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে তারপরে জল অ্যাড করে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি ক্যামেরাতে। ব্যাস এই আর কি, অল্পের মধ্যে 3 রকমের ভাজা, খিচুড়ি, পটল ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, পায়েস আর ফল মিষ্টি, এই আর কি। এছাড়া আসলে মুড়ির মোয়া, নারকেল নাড়ু। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং, বাই।